খাতড়ায় সার্কাস, স্মার্টফোনের স্ক্রিনে যখন বিনোদন হাতের মুঠোয়, তখন সেই পুরনো দিনের বিনোদনই এবার ফিরছে খাতড়ায়। দীর্ঘ ৩ বছর পর ফের সার্কাস বসছে খাতড়া বাজারের ঐতিহ্যবাহী সার্কাস ময়দানে। পাম্পমোড় সংলগ্ন সেই চেনা মাঠেই ফের আসছে টারজান সার্কাস। খবর ছড়াতেই খুশির হাওয়া এলাকায়, বিশেষ করে শিশুদের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। কবে থেকে শুরু হবে সার্কাস, কি কি খেলা থাকবে, সেই অপেক্ষাতেই এখন দিন গুনছেন খাতড়ার বাসিন্দারা। সার্কাস সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া অন্যান্য পরিস্থিতি ঠিকঠাক থাকলে সোমবার একটি শো দিয়ে শুরু হতে পারে সার্কাস। মঙ্গলবার থেকে প্রতিদিন চলবে 3টি করে শো। প্রায় 2 ঘন্টার প্রতিটি শোতে থাকছে 26 থেকে 28টি আকর্ষণীয় খেলা। আর এই সার্কাসের অন্যতম বড় আকর্ষণ জিমন্যাস্টিক ও রোমাঞ্চকর নানা কসরত। মেয়েদের রিং ড্যান্স, ফায়ার ড্যান্স, রিং গার্ল, নেট ছাড়াই হাওয়ায় ঝুলে থাকার খেলা, জোকারের হাস্যরসাত্মক কাণ্ড কারখানা থেকে শুরু করে গ্লোবের ভেতরে মোটর সাইকেলের রোমাঞ্চকর খেলা, মোটর সাইকেল জাম্প, সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে একের পর এক চমক। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মণিপুরী শিল্পীদের নানান শারীরিক কসরত ও পরিবেশনা, যা দর্শকদের মন জয় করবে বলেই আশাবাদী সার্কাস কর্তৃপক্ষ। সার্কাসের ম্যানেজার সঞ্জীব ঘোষের কথায়, পশু পাখির খেলা উঠে যাওয়ার পর সার্কাসের পুরনো জৌলুস অনেকটাই কমেছে, তবুও মানুষের ভালোবাসায় এখনো টিকে রয়েছে এই শিল্প। খাতড়ায় আগেও ভালো সাড়া মিলেছিল, এবারও দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করছেন তারা। এমন সময় একটা ছিল, সার্কাস মানেই ছিল বাঙালির শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। সার্কাসের তাঁবু দেখলে চোখ বড় হয়ে যেত শিশুদের, আর সন্ধ্যা নামলেই পরিবারের সঙ্গে সার্কাস দেখতে যাওয়ার আনন্দই ছিল আলাদা। কিন্তু সময় বদলেছে, স্মার্টফোন, ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম আর হাতের মুঠোয় হাজির হওয়া নানান বিনোদন আজ সার্কাসের সামনে বড় চ্যালেঞ্জ। তবুও সার্কাসের তাঁবু উঠলেই যেন ফিরে আসে সেই পুরনো দিনের গন্ধ, সেই শৈশবের উত্তেজনা, সেই নস্টালজিয়া। আর তাই দীর্ঘ 3 বছর পর খাতড়ায় সার্কাস বসার খবরে শুধু শিশুরাই নয়, বড়দের চোখেও যেন ফিরছে হারিয়ে যাওয়া শৈশবের ছবি। এবার দেখার পুরনো সেই সার্কাসের জাদু খাতড়ার মানুষের মন কতটা জয় করতে পারে। শুরু হচ্ছে আমাদের সার্কাস আগামীকাল 6:45-এ সার্কাস চালু হবে আমাদের। তারপরের দিন থেকে প্রতিদিন 3টে শো হবে, 1টা, 4টে এবং 7টা। এখন জিমন্যাস্টিকের উপরে সার্কাস, তাছাড়া আমাদের মণিপুরি 8 থেকে 10 জন আছে ছেলে মেয়েরা, ওদের একটা ভালো জিমন্যাস্টিকের খেলা আছে। আর আমাদের মোটরসাইকেল জাম্প আছে, গ্লোবে মোটরসাইকেল গ্লোবের ভেতরে যেটা ঘোরে, যেটা গ্লোব বলা হয়। এছাড়াও মাছ খেয়ে মাছ আবার বার করে দেখাবে, যে জ্যান্ত মাছ খেয়ে। একটা শোতে মোটামুটি কতগুলো খেলা দেখানো হবে? 26 থেকে 28টা খেলা দেখানো। কত ঘন্টার সময়? 2 ঘন্টার ভিতরে। আনন্দ পাবে মনে হয়? হ্যাঁ, আনন্দ পাবে। উপরে বাইরের খেলা আছে, ফ্লাইং ট্রাফিক যেটা খেলা হয়। কতদিন চলবে এটা? পারমিশন তো আছে আমাদের 20 তারিখ অবধি, সেপ্টেম্বরের। সেভাবে থাকবে। এর আগেও তো এখানে আপনারা এসেছিলেন? হ্যাঁ, এর আগে খাতাতে এসেছিলাম 3 বছর আগে, 23 সালে। ভালো সাড়া পেয়েছিলাম। এই বছর আশা করি একটু বেশি সাড়া পাওয়া উচিত, কারণ সব আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার সব ঘরে ঘরে ঢুকে গেছেন 3000 টাকা করে। আশা করি ভালো পাবো বলে এসেছি আমরা। সার্কাসের জন্য অনেকটাই হারিয়ে গেছে। যেদিন থেকে পশু পাখি চলে গেছে সেই থেকে সার্কাস প্রায় শেষ। পশু পাখি কোনো নেই, তো কোনো পশু পাখি রাখতে দেবেন না সরকারি নিয়ম অনুসারে। সার্কাস তো মানুষের একটা খুব আনন্দের বিষয়, এবং আমরা চাইবো যে আমাদের মানে অঞ্চলের থেকে যতজন আছেন, আমাদের গ্রামাঞ্চল থেকে প্রত্যেক মানুষ আমাদের দিকে বছরে একবার সার্কাস আসছে, অতএব তারা যেন এসে সেই আনন্দ উপভোগ করে, এবং যা খেলা দেখাবে সেই খেলা, এবং কি মোটরসাইকেল জাম্প থেকে শুরু করে মোটরসাইকেল গ্লোব সমস্ত কিছু আছে, সেগুলো এসে আনন্দ উপভোগ করার জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। না, জৌলুস বলতে কি, আগে অবশ্যই একটা ব্যাপার ছিল, পশু পাখি দেখার একটা মানুষের আগ্রহ থাকতো, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখন আর সেই মানে সেই সময়ের মধ্যে আসতে পারছে না যে পশু পাখি দেখে খেলা দেখানোর নিয়ম এখন আর নেই। তাই যে জিমন্যাস্টিক এবং যে খেলা দেখাচ্ছে সেই খেলা দেখে মানুষ আনন্দ উপভোগ করবে, অবশ্যই সেই খেলা ভালো দেখবে। আজ দীর্ঘদিন এই মাঠে সার্কাস হচ্ছে, আমরা অনেক সার্কাস দেখেছি, অনেক পশু পাখির খেলা দেখেছি। এখন তো পশু পাখির খেলা নেই। হ্যাঁ, বাচ্চারা বেশি উপভোগ করে, যেমন জোকারের খেলাগুলো,
জোকারের খেলাগুলো দেখার জন্য শুধু বাচ্চারা না, তার সাথে বড়রাও আসবে, এটাই আশা রাখছি। কারণ আমার এই পাড়াতেই বাড়ি। হ্যাঁ, এখানে প্রচুর ভিড় হয়, গতবারও ভিড় হয়েছে, আজ 2-3 বছর আগে মনে হচ্ছে এসেছিল, হ্যাঁ 3 বছরই হবে হয়তো। তো প্রচুর ভিড় হয়, ভালো, মানে মানুষ এটার অপেক্ষায় আছে। আমরা খাতড়াবাসী পুরো অপেক্ষায় আছি, আমরা তো অপেক্ষায় আছি সব সময়, মানে পুরো খাতড়া না এটা একটা আবেগ। হ্যাঁ, এই বাচ্চাটা যেমন সবসময় অপেক্ষা করে একটা জোকারের খেলা দেখবো, আর আমরা সবসময় অপেক্ষা করব বিভিন্ন ধরনের জিমন্যাস্টিকের খেলা দেখবো। আমরা অপেক্ষায় আছি কবে শুরু হচ্ছে। হ্যাঁ, ভিড় তো অবশ্যই হবে। গতবারও ভালো ভিড় হয়েছিল, এর আগে প্রচুর ভিড় হয়েছে, আমরা অপেক্ষায় আছি।